ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের নতুন বছরের 2023 সালের অরিজিনাল চিতল মাছের পোনার ভিডিও দেখতেছেন, তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চাষি ভাইরা, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আজকের বিস্তারিত হচ্ছে উন্নত মানের চিতল মাছের পোনা। তো যারা যারা চিতল মাছ চাষ করতে চান ওদের জন্য আজকের এই মূল ভিডিওটা। তো অবশ্যই একটা রিকোয়েস্টের ভিডিও, অনেক দিন যাবৎ চাষি ভাইরা বলতেছে যে একটা চিতল মাছের ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো এটা রিকোয়েস্টের ভিডিও, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, নাহলে বুঝতে পারবেন না চিতল মাছ কীভাবে চাষ করতে হয়। তো চাষি ভাইরা, এই যে দেখুন অরিজিনাল চিতল মাছের পোনা। তো আমাদের কাছে ক্যাটাগরি রয়েছে 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি অ্যাভেলেবেল আছে। তো আপনারা চাইলেও আমাদের কাছে যে কোনো ক্যাটাগরি আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন। তো এই মাছটা যদি চাষ করতে চান তো অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে। তো পুকুর প্রস্তুতি কীভাবে করবেন হালকা একটু সামান্য বলে দিই। চারোদিকে যদি দেখেন কচু গাছ লতা পাতা থাকে তো এটি সমান করে নেবেন। চারোদিকে চুন সার মারবেন। এরপরে যদি না বুঝেন তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার, টাইটেল ও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জানতে পারবেন। তো চাষি ভাইরা, এই যে দেখুন চিতল মাছের পোনা, এটা কিন্তু অরিজিনাল চিতল মাছের পোনা। তো এই মাছটা কিন্তু অন্য অন্য মাছের তুলনায় খেতে খুবই সুস্বাদু পুষ্টিকর মাছের ভিতরে চিতল মাছ অন্যতম, এটা আমরা সবাই জানি। তো চাষি ভাইরা, আপনারা যদি বাজারে জানতে দেখতে পারবেন এক চিতল মাছের বেচা কিনার আনন্দময় দৃশ্য। এর কারণ হচ্ছে চিতল মাছে রয়েছে 20 থেকে 30% পুষ্টি বেশি রয়েছে। তো এই চিতল মাছটা কিন্তু বাজারে দেখতে পারতেছেন আপনারা, অনেক দামে বিক্রি করা হয়। তো আপনারা কিন্তু 3 থেকে 3.5 মাসে এই মাছটা হারভেস্ট করতে পারবেন, অর্থাৎ বাজারজাত করতে পারবেন। তো এই মাছটা কিন্তু কম খরচে কম খাবারে বড় হয়। তো এই মাছটা আপনারা অনেকে মনে করেন দিতে পারেন মাছের পোনা। তো মাছের পোনা এটা খায়। তো অবশ্য আপনারা যদি পুকুরে চাষ করেন অবশ্য বাংলার যে কিছু মাছ রয়েছে, তো এই মাছটা আপনারা অবশ্য ছাড়বেন না। এর মধ্যে রয়েছে রুই, মিরকা, কাতল, কার্ফু, ঘাস কাপ, এগুলা চিতল মাছের সাথে দিবেন না, বিশেষ করে ছোটো মাছটা। তো অবশ্য আপনারা এই মাছের সাথে অবশ্য চাষ করতে পারবেন ভিয়েতনামি কই, এরপর আছে দেশি ট্যাংরা, দেশি গুলশা, আইর মাছ, মনোসেক্স তেলাপিয়া, থাই পাঙ্গাস, এগুলো চাষ করতে পারবেন। তো অবশ্য আপনারা এগুলো চাষ করতে পারবেন এই মাছের সাথে। তো অনেকে মনে করে যে চিতল মাছ এই মাছে খাবে কি না, আমরা বলবো যে না, এই মাছে খায় না, কারণ এটার দাঁড়াতে কাটা আছে, চারিদিকে কাটা আছে, এই জন্য চিতল মাছে এই মাছটা ধরতে পারে না। তো চাষি ভাইরা, আপনারা এই খাবারটা অবশ্য আপনারা যদি এই চিতলটা নেন তো অবশ্য মাছের পোনা দিবেন, ছোটো ছোটো পোনা। অবশ্য অল্প খরচে কিন্তু আপনারা এই মাছটা বাজারজাত করতে পারবেন। তো ওই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার, টাইটেল ও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে 2023 সালের সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন। তো এই মাছটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। তো চাষি ভাইরা, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা দিয়ে আসছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আরেকটা বিষয়, তো এই যে দেখুন চিতল মাছের রয়েছে 2টা ক্যাটাগরি, তো অর্থাৎ 2 রকম রয়েছে। একটা হচ্ছে কানলা, অর্থাৎ এটা নদীতে থাকে, তো এটা বড় হবে নিচে 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, এরপরে বড় হয় না। আর চিতল মাছ একটা বড় হবে 8 থেকে 10 কেজি, অর্থাৎ 12 কেজি পর্যন্ত হবে। তো আপনারা যদি 3.5 মাস চাষ করতে চান তো 1 কেজি প্লাসের উপরে হবে। তো আজকে আর বেশি কিছু বললাম না, আজকে এ পর্যন্তই। অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন। আজকে আর বেশি কিছু বললাম না, এ পর্যন্ত। খুদা হাফেজ।